এক লোক এসে আব্দুল কাদের জিলানীকে বলে, আপনি তো জমানার বড় বুজুর্গ আবে, আপনার কাছে একটা নালিশ রয়েছে। কি নালিশ? প্রচন্ড গরমের দিন, আমার বাড়ির ছাদের উপরে আমার যুবতী মেয়েটা সহ আমি বসেছিলাম, হঠাৎ করে আমার যুবতী মেয়ে উদা হয়ে গেছে, কে যেন লয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন, তুমি ওই আমাদের এলাকার অমুক কবরস্থানের কাছে যাবে, যে লাঠি দিয়ে একটা দাগ দিবা, মাঝখানে বয়ে পড়বা, দাগের মাঝখানে কবরস্থানের পাশের মাঠে, এই বাউন্ডারির বাইরে তুমি আসবা না, এই সূরাগুলো পড়ে ওই দাগের ভিতরে বয়ে থাকবে। রাত্রি যখন গভীর হবে তখন তোমার পাশ দিয়ে জিন ও শায়াতিনদের জামাত যাবে এখান দিয়ে। তুমি এই খাত আর দাগের বাইরে আইবা না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সর্দার যখন তোমার কাছে আসবে তখন তোমার বসে থাকা দেখেই সে তোমাকে কিছু বলবে, তখন তুমি বইল, জমানার এক দুর্বল গোলাম, আল্লাহর এক বান্দা আব্দুল কাদের জিলানী এখানে আমারে বয়ে থাকতে বলছে, আর তিনি বলেছে আমার মেয়ের সন্ধান যদি তোমাদের কাছে থাকে তাহলে দিয়ে দিন। এটা বইল। এই লোক ঠিক খুব দাগ মুখ দিয়া মধ্যে হালে যায় বয়ে রয়েছে, রাতের গভীরে এখান দিয়ে যায় জিন্নাতদের বিশাল দল। কিন্তু আব্দুল কাদের জিলানীর বাতলানো আমলের কারণে তার তাজাল্লি এত বেশি যে এদিকে তাকায় কিন্তু চোখ ফিরায় চলে যায়। এই জিনদের সর্দার যে সে বলে, এই ভাই তুমি এখানে বসে আছো কেন? আমাদের বসায় রাখছি, জমানার এক বান্দা আব্দুল কাদের। কেন বসায় রেখেছে? ছাদের উপর থেকে আমার যুবতী মেয়ে কোথাও হয়ে গেছে। তোমরা যদি কেউ জানো তাহলে ফেরত দিতে কইছে। সাথে সাথে জিনদের বাদশা সে আদেশ করে, যাও খুঁজে বের করো কই আছি। দেখে যে জিনেরা উঠায় লয়ে গেছে দুষ্ট জিন, সাথে সাথে দরবারে হাজির করেছে। তাই জানোস না এই জমিনে আল্লাহর সাথে সম্পর্কওয়ালা একটা বান্দা বসবাস করে, নাম তার আব্দুল কাদের। আর গ্রামের কোন বাসিন্দাকে উঠায় নেওয়ার মতো এত বড় হিম্মত তোকে কে দিয়েছে? এই কথা বলে জিন হয়ে মানুষের উপরে আক্রমণ ও গুম করার অপরাধে তাকে জায়গায় ফাঁসি দিয়ে দেয়, তাকে হত্যা করে ফেলে। আমি জিজ্ঞাসা করলাম, জিন হইয়া মানুষের নাম শুনি না এত সম্মান কেন করো? কেননা এটা এমন মানুষ যার তাজিম তাকরিম করার জন্য আসমান থেকে জমিনবাসীর উপরে আদেশ হয়েছে। এর সম্মান শুধুই মাত্র আমি করি তা না, এ মাখলুকাতরাও আব্দুল কাদেরের সম্মান করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমাদের সাথেও ভালো আচরণ আল্লাহর নাই এখন, আমাদের প্রজন্মের সাথেও ভালো আচরণ নেই, কারণ আমরাও আল্লাহর সাথে সুলহ করি নাই। আমরা আল্লাহর সাথে যে সুলহ করা দরকার ছিল, ইবাদতের সুলহ, সেগুলো আমরা করি নাই। আরে তাদের সুলহের কারণে তো তাদের ছাগলের নিরাপত্তাও আল্লাহ দিয়েছে, তাদের জানের নিরাপত্তা আল্লাহ দিয়েছে। আর আমরা সুলহ ভেঙে ফেলার কারণে আমাদের গোটা জমিনে নিরাপত্তার অভাব হয়ে গেছে, কারণ আমরা আল্লাহর না, আল্লাহ আমাদের। সঙ্গত কারণে ইসলাহি মজলিসের জরুরত হয়ে গেছে বেশি, যে কিছু কথা তো বলা হবে। ওয়াসিকুম ওয়া নাফসি, আমি আমাকে বলবো, আপনাকেও বলবো, আপনি আপনাকেও বলবেন, আমাকেও বলবেন।
আজদাদের সাথে তো জিনের সাথেও দোস্তি ছিল। হায়াতুল হাইওয়ানের ভেতরে কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো এক আজব বুজুর্গ ছিলেন। আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানী তো এরকম বুজুর্গ ছিলেন যিনি সুদীর্ঘ 15টি বছর এশা পরে ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন আর প্রতি রাতে প্রায় 1 খতম কোরআন মাজিদের তিলাওয়াত করতেন এক এক রাতে। যদি বলি আমরা একটু পরীক্ষা দেই আজকে আমাদের 1 খতম কোরআন কত দিনে হয়, তাহলে আমি আপনাদেরকে আর কি বলবো? আমাকেই তো আসামির আদালতে দাঁড়ায় যেতে হবে যে আমার 1 খতম কোরআন উঠতে অনেক লম্বা সময় লেগে যায়। মাইকে বসে কত মানুষের সাথে কথা বলার সুযোগ হয়, কোরআন সামনে নিয়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ। আমি বলবো আমারই তো হয় না। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, হযরত আলী বলতেন যে আমার যখন আল্লাহর সাথে কথা বলতে মনে চায় তখন আমি নামাজে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার। অর্থাৎ হযরত আলীর যদি আল্লাহর সাথে কথা বলতে মনে চায় তখন তিনি নামাজে দাঁড়ায় যায়। আর হযরত আলী বলেন আমার মন যখন চায় যে আমার আল্লাহ আমার সাথে কথা বলুন তখন আমি তিলাওয়াতুল কোরআনে লাগা যাই। কারণ আমি যখন কোরআন নিয়ে বসে যাই আমি আল্লাহর সাথে কথা বলি না, আমার মাওলা আমার সাথে কথা বলে, আমার আল্লাহ আমার সাথে কথা বলে। तुमसा कोई हमदम, तुमसा कोई हमदम, कोई दमसाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আব্দুল হক দেহলভী বলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রি প্রায় 1 খতম কোরআন পড়েছেন, এশা পরে ফজর পর্যন্ত নামাজ পড়েছেন প্রায় 15 বছর লাগাতার। আমাদের পূর্ণ দিনও পাবো না সারা জিন্দেগি। দোস্ত বসায় দিছে কথা বলতে বলবার তো লাগছে, কিন্তু উনি তাড়াতাড়ি শেষ করতেও কইতাছে, এটা আমি বুঝতেছি। বাহরহাল এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, গরমের দিন এক লোক আসছে। এক লোক এসে বলে কি এটা আমার শেষ কথা, এই কথার সাথে আমার আয়াতের লাস্ট দৃষ্টান্ত, আমি যা পড়েছি যা বুঝাইতে চেষ্টা করতেছি এটা তার শেষ দৃষ্টান্ত আপনাদের কাছে। সেটা হলো এক লোক এসে আব্দুল কাদের জিলানীকে বলে আপনি তো জমানার বড় বুজুর্গ আলেম, আপনার কাছে একটা নালিশ রয়েছে। কি নালিশ? প্রচন্ড গরমের দিন আমার বাড়ির ছাদের উপরে আমার যুবতী মেয়েটা সহ আমি বসেছিলাম, হঠাৎ করে আমার যুবতী মেয়ে উদা হয়ে গেছে, কে যেন লয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি ওই আমাদের এলাকার অমুক কবরস্থানের কাছে যাবে, যে লাঠি দিয়ে একটা দাগ দিবা, মাঝখানে বয়ে পড়বা, দাগের মাঝখানে কবরস্থানের পাশের মাঠে, এই বাউন্ডারির বাইরে তুমি আসবা না, এই সূরাগুলো পড়ে ওই দাগের ভিতরে বয়ে থাকবে। রাত্রি যখন গভীর হবে তখন তোমার পাশ দিয়ে জিন ও শায়াতিনদের জামাত যাবে এখান দিয়ে, তুমি এই খাত আর দাগের বাইরে আইবে না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সর্দার যখন তোমার কাছে আসবে তখন তোমার বসে থাকা দেখেই সে তোমাকে কিছু বলবে, তখন তুমি বইল জমানার এক দুর্বল গোলাম আল্লাহর এক বান্দা আব্দুল কাদের জিলানী এখানে আমারে বয়ে থাকতে বলছে, আর তিনি বলেছে আমার মেয়ের সন্ধান যদি তোমাদের কাছে থাকে তাহলে বিয়ে দিবে। এটা বইল
কামালউদ্দিন তৈরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ানে লিখছেন, এই লোক ঠিক খত দাগ মুখ দিয়া মধ্যখানে যায় বয়ে রয়েছে, রাতের গভীরে এখান দিয়ে যায় জিন্নাতদের বিশাল দল। কিন্তু আব্দুল কাদের জিলানীর বদলানো আমলের কারণে তার তাজাল্লি এত বেশি যে এদিকে তাকায় কিন্তু চোখ ফিরে চলে যায়। এই জিনদের সর্দার যে সে বলে, এই ভাই তুমি এখানে বসে আছো কেন? আমারে বসায় রাখছি জমানার এক বান্দা আব্দুল কাদের। কেন বসায় রেখেছে? ছাদের উপর থেকে আমার যুবতী মেয়ে কোথাও হয়ে গেছে, তোমরা যদি কেউ জানো তাহলে ফেরত দিতে কইছে। সাথে সাথে জিনদের বাদশা সে আদেশ করে, যাও খুঁজে বের করো কই আছি। দেখে যে জিনেরা উঠায় লয়ে গেছে দুষ্ট জিন, সাথে সাথে দরবারে হাজির করেছে। এই জানোস না এই জমিনে আল্লাহর সাথে সম্পর্কওয়ালা একটা বান্দা বসবাস করে, নাম তার আব্দুল কাদের। আর গ্রামের কোন বাসিন্দাকে উঠায় নেওয়ার মতো এত বড় হিম্মত তোকে কে দিয়েছে? এই কথা বলে জিন হয়ে মানুষের উপরে আক্রমণ গুম করার অপরাধে তাকে জায়গায় ফাঁসি দিয়ে দেয়, তাকে হত্যা করে ফেলে। আমি জিজ্ঞাসা করলাম, জিন হইয়া মানুষের নাম শুনি না এত সম্মান কেন করো? জানো না এটা এমন মানুষ যার তাজিম তাকরিম করার জন্য আসমান থেকে জমিনবাসীর উপরে আদেশ হয়েছে। এর সম্মান শুধুই মাত্র আমি করি তা না, এ মাখলুকাতরাও আব্দুল কাদেরের সম্মান করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সর্বশেষ যে সকল বুজুর্গদেরকে আমরা দেখেছি, শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আবেগ ভরা কথাগুলো যারা চোখে দেখেছেন শুনেছেন, তাদের যে হাজিরি, তাদের যে উপস্থিতি, আরে পিছনের শাপলার চিত্র স্মরণ করে দেখেন ভালোবাসার জোয়ারের কোয়ালিটিটা কি। কারণ হলো সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আজও যদি আপনি আর আমি, আপনার আমার মতো মানুষই যদি ওই সত্য পুরাকারী হয়ে যায়, কসম আল্লাহ, আল্লাহর নবীর বাণী, আল্লাহর কোরআন সব প্রমাণ করে, সেই ভালোবাসা আপনার কাছে আল্লাহ পাঠিয়ে দিবে নিজের জিম্মায়। আমি আপনি যে ওই জায়গায় যাব, এর জন্য তো একটা মেহনতের দরকার আছে। আমাদের ওই জায়গায় যাওয়ার মেহনত নষ্ট করার জন্য হাজারো দুশমনরা জমিনে কাজ করতেছে। কিন্তু মিল্লাতের কিছু উলামায়ে কেরাম মাদারিসে কওমিয়া নামে, খানকাহি নিজামের নামে, অথবা কোন মসজিদে দাওয়াত ও তাবলীগের জামাতের নামে তারা কিছু মানুষের ঈমান বাঁচানোর জন্য একটু হরকত করে। এই হরকত আর বরকত বন্ধ করার জন্য দুশমনরা তাদের গলায় জঙ্গিবাদের মালা পরাইতে চায়, সন্ত্রাসের মালা পরাইতে চায়, তাদেরকে টেরর সাব্যস্ত করে তাদেরকে জেলখানায় পুরে রেখে মেরে ফেলতে চায়, হত্যা করতে চায়। আর আপনারা আজ মুসলিম মিল্লাতের দিকে তাকান, মুসলমান মিল্লাতের চোখের ভেতরে এমন চশমা, রঙিন চশমা পড়ায় দিয়েছে যে এরা নেককারদেরকে দেখেও বদকার বলে নেককারকে গালি দেওয়ার তালিম তারা নিয়ে ফেলেছে। নিজে নেককার হবে কোত্থেকে? আগার গুয়ম জুবা সুজাত, বেশি বলার কোনো সুযোগ নাই। আকলমন্দের জন্য তো ইশারাই যথেষ্ট। তো নিজের এই ইনসানিয়ত যেটা, এটাকে জাগ্রত করার দরকার আছে।
আর মানুষ হিসেবে আল্লাহ পাকের মাহবুব মানুষ হওয়ার জরুরত আমাদের সকলেরই আছে, ঠিক কিনা যারা বলেন আছে না? এর জন্য গোলামুর রহমান দামাত বারকাতুহুম আল্লাহ সুস্থ নেক লম্বা হায়াত দান করুন, উনি যে বীজ বপন করেছেন এই বীজের দেখভাল করা আপনাদের জিম্মেদারি। কারণ এর দ্বারাই মানুষের ঈমান রক্ষা হবে, ইনসানিয়তের পরিচয় ইনসানের কাছে পেশ করা। সুতরাং এই মাদ্রাসায় খানকার সাথে আপনারা জড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ বলেন। আব্দুল্লাহ ইয়াহিয়া ভাই, ওনার সাথে আমার হৃদ্যতার বহির প্রকাশ আমার আজকের আগমন দিয়ে আমি আপনাদের কাছে এজহার করলাম। কিঞ্চিত যেটুকু এজহার করেছি অতটুকু না, ভালোবাসার গভীরতা এর চাইতে আরো অনেক বেশি। কখনো কখনো শুধু এই গোলামকে এক নজর দেখার জন্য উনি আমার মাদ্রাসায় যান, যে আপনারা দেখতে আসছে। এই জমানায় লিল্লাহ ফিল্লাহ ভালোবাসারও অনেক অভাব, আর দুশমনরা আমাদের এই ভালোবাসাও নষ্ট করতে চায়। আমরা যেন একসাথে না বসি, আমরা যেন এক কাতারে না দাঁড়াই, চেষ্টা দুশমনরা করেই যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। এইখানকে মাদ্রাসার দেখভাল করবেন তো ইনশাআল্লাহ। যেখানে আপনারা বসে রয়েছেন, আমি আমার আলোচনা ঠিক শেষ ভাগে, এই যে জানালাগুলো অসম্পূর্ণ, ওনার একার দায়িত্ব না তো, আপনাদেরও দায়িত্ব। এই 4-5টা জানালা যদি আপনারা দিতেন, একটা জানালায় 15,000 টাকা খরচ হবে, একটা জানালা কার নামে লেখাইতে পারি? গ্রিল গ্লাস। এই মাদ্রাসার জন্য মায়ের নামে বাবার নামে একটা জানালা সাদকা করবেন, এখান থেকে নূর ছাড়াবে, কার নামটা লেখাইতে পারি? একজন একটু নাম লেখান না, কাগজ কলম লয়ে বইছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন এবং এই জামিয়ার সাথে দরদ মোহাব্বত ভালোবাসা সাদাকায়ে জারিয়ার ভালোবাসা নির্মাণ কাজে শরীক হওয়া, গ্রিল গ্লাস এগুলো লাগায় জানালাগুলো একটু প্রস্তুত করে ছাত্রদেরকে থাকার পরিবেশ করে দিতে 15,000 টাকার একটা জানালা খরচ কে দিবেন? একটু হাত তোলেন তো। নাম কি আপনার? একটু দাঁড়ান ভাইজান, নাম কি জানা? রিয়াজ ভাই। রিয়াজ ভাই একটা জানালা, মারহাবা বলেন। 15,000 টাকা খরচ হবে। 15,000 টাকা দ্বিতীয় নাম্বার কার নাম লেখাবো? 4টা জানালা দেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। দ্বিতীয় নম্বর একজন নাম লেখান, মায়ের নামে 7,500, বাবার নামে 7,500। নাম কি? সিরাজুল ইসলাম সাহেব 2 নম্বর, দ্বিতীয় জানালা। 3 নম্বর হযরত উসমানের সাথে আল্লাহ জান্নাত দান করে, হযরত উসমান জিন্নুরাইন, ওনার নাম বরাবর 3য় নম্বর জানালাটা কে দিবেন? একটু হাত তুলবেন। কি? মায়ের নামে 7,500, বাবার নামে 7,500 টাকা, 15,000 টাকা একটি জানালার খরচ আপনি দিবেন। আল্লাহ তাআলা আপনার বাবা মার কবরে জান্নাতের জানালা খুলে দেয়। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের প্রশস্ত দরওয়াজা বরাবর ময়দানে মাহশারে দাঁড় করায় দেয়। আল্লাহ তাআলা আপনার কবরে জান্নাতের জানালার বাতাস জারি করে দেয়, আপনার আনাইয়াকে মাফ করে দেয়। 3 নম্বর কার নাম লেখাবো? হযরত উসমান বরাবর 3 নম্বর কে আছেন? নবী প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, দ্বীন প্রেমিক কোন বন্ধু আছেন যে তার নামটা একটু লেখাবো? এই মাইকটা ভেতরের সাউন্ড সিস্টেম নষ্ট করলে কে যেন, তার তোরটাই না আল্লাহ জানে। কার নাম লেখাইতে পারি? 3 নম্বর হযরত উসমান বরাবর কে আছেন? এটা হাত তুলি, দেরি করব না, কারণ আমি এই মাহফিল কালেকশনের মাহফিল না। আমার এক ভাই দুইটা জানালা। নাম কি? সাউন্ডটা নষ্ট করলো কেন? ওই এই মাইকওয়ালা কই গেছে? ও কোথায় গেছে? মাইকওয়ালা মাইকওয়ালা কই গেছে? কোথায়? এরশাদ কই? কে? নাম কি বললে? এটা আবুল হুসাইন। আবুল হুসাইন, 2টা জানালা। আর আপনার নাম? এই পাশে কে যেন হাত তুললেন, আপনার নাম কি? সালমানের আব্বা মামুন ভাই। সালমানের আব্বা মামুন ভাই, একটা জানালা। মারহাবা বলেন, আরো আওয়াজ করে জোরে বলেন মারহাবা, আরো জোরে করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই পাশে 1 2 3 4 5 6 7 8
একজন দুইটা টেলিফোনে বলে দিয়েছে দুইটা, আবার চলে গেছে তার বাসায় বলে দিয়েছে দুইটা। টেলিফোনে আর একজন খালিকুজ্জামান সাহেব দুইটা, তাহলে 5টা, 6টা, 7টা। এখানে হয়েছে কয়টা? আর ওই 2 7টা। হ্যাঁ 7টা। 5টা হয়েছে, 7টা হইল। আর একটা হইলে জানালা হলে বাউন্ডারি হয়, মানে এই পাশের হয়, সামনের পাশ তো বাদি, শুধু এই বাহিরের পাশটা চতুর্দিকটা। এই তুমি মাইকলা কই যাও? এই আমার বসাই থেকে তুমি গেলা কই? হ্যাঁ কয়ে থাও সব করে এনে। এই শোনেন, আরেকটা জানালা হইলে 8। দোয়া করব তার জন্য, আল্লাহ তাআলা যেন হযরত আবু বকরের মতো 8 জান্নাতের দরজা বরাবর ময়দানে মাহশারে দাঁড় করায়। ওই আবুল হোসেন ভাই আরেকটা দিয়ে দিছে, 8 শেষ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি একজন মানুষের নাম লেখাবো, ওয়ান পিস, একটা লোকের নাম লেখাবো, যিনি এই দরজাগুলোর খরচের জন্য 30 পারা কোরআন বরাবর 30,000 টাকা দিবেন দরজার লেগা, জানালার লেগা। একটা লোকই দরকার আমার, 2টা দরকারই নাই। আমি তার জন্য এই যে যাইতে যাইতে সফরের হালতে দোয়া করতে করতে যাবো, আল্লাহ তাআলা যেন তার জিন্দেগিতে বারাকা দেয়, আর কোরআনের বরকত যেন তার নসলের ভেতরে আল্লাহ জারি করে দেয়। একটা লোকের নাম লেখাবো, মাত্র 30,000 টাকা, 30 পারা কোরআন বরাবর। এই মজমার ভেতরে কে আছেন? আমাদের মুরব্বীরা বলতেন, খালি ছোট করে চাইও না, একটা বড় দান চাইও, কারণ কিছু আল্লাহর বান্দা আবু বকর উসমানের মতো বড় দান করার লেগে রেডি হয়ে বসে থাকে। ওই মানুষগুলোকে আবু বকর উমরের খাসলাতটা নেওয়ার সুযোগ করে দিন। আমার এক উস্তাদ আমাকে বলেছে, এরপর থেকে আমি বড় দান একটা চাই। তাই আজকে বেশি বড় চাইলাম না, একটা মানুষের নাম আমি লেখাইতে চাই। মাত্র 30,000 টাকা দিবেন দরজা বরাবর, দরজার কাজ করার জন্য 30,000 টাকা। কে আছেন একটু হাতটা কি তুলবেন? আল্লাহ তাআলা 30 পারা কোরআন বরাবর 30,000 টাকা দিবেন। ময়দানে মাহশারে কোরআনের শাফাআত, কবরে কোরআনের পাহারা আল্লাহ আপনার আব্বা আম্মাকে আপনাকে নসিব করে। সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই, 3 বার বলবো, থাকলে মেহেরবানি করে নাম লেখায় বেলায়, না যদি না থাকে তাহলে 3 বারের পরে বুঝবো যে নাই, তাহলে মাফ করে দেব, অসুবিধা নাই। এই 3 বারের 1 বারের এলান চলছে। আছেন কেউ? থাকলে হাত তোলেন, আমরা দোয়া করব। মালে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, শাফাআত নসিব হবে, কোরআনের বরকত আপনার বংশে আল্লাহ জারি করবে। নাই? দ্বিতীয়বার এলান করতেছি, এই মজমায় কি দরজার জন্য 30,000 টাকা দান করবেন এমন কোন আল্লাহর বান্দা একজন কি আছেন? থাকলে মেহেরবানি করে একটু হাত তুলেন, আমরা দোয়া করব, কোরআনের শাফাআত আল্লাহ আপনাকে নসিব করে। নাই? শেষ এবং লাস্ট বার বলতেছি, কারণ বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে 30,000 টাকা কোরআনের 30 পারা বরাবর এই মাদ্রাসার দরওয়াজার জন্য দান করবেন, যে আপনার টাকা দিয়ে পাল্লাগুলো অর্ডার দেওয়া হবে, থাকলে মেহেরবানি করে একটু হাতটা তোলেন। আল্লাহ তাআলা যেন আপনাকে হযরত আবু বকর ওমর ওসমান আলীর সাথে জান্নাত দান করে, আপনার ব্যবসায় যেন আল্লাহ তাআলা বারাকা দান করে, আপনার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ যেন আল্লাহ মাফ করে। নাই? আমাদের উস্তাদ মাদ্রাসার উস্তাদ মুফতি রবিউল ইসলাম রাফিয়া সাহেব 30,000 টাকা দরজার জন্য। মারহাবা বলেন। 5,000 টাকা দিবেন কে? মার নামে 2,500, বাবার নামে 2,500, প্লাস্টার বালি এগুলোর জন্য কে? 1 নাম্বার কার নাম লেখাবো? ছোট দান 5,000। নাই? 5,000 মার নামে 2,500, বাবার নামে 2,500।